সকালবেলা চা খেতে খেতে চিন্তা করছিলাম আজকে কী রান্না করব। সত্যি কথা কি, আজকে একটু কিছু রান্না করতে ইচ্ছা করছে না। আজকে মনে হচ্ছে শুধু চুপচাপ বসে থাকি। তারপরও তো রান্না করতে হবে, তাই ভাবছি আজকে মাত্র 2 পদ রান্না করব। বেশি আর রান্নার ঝামেলার মধ্যে যাব না। আর শীত যেহেতু, তাই ভাবলাম আজকে একটু পালং শাক দিয়ে, বড়ি দিয়ে, সিম দিয়ে কখনো খেয়েছো? আমার কাছে না খুব ভালো লাগে এই পালং শাকের তরকারিটা। আর শীত তো সবজির সমাহার, মানে কি সবজি, মানে গরমকালে দেখা যায় যে অনেক সবজি খেতে ইচ্ছা করে না, আর সবজি কম থাকে পরিমাণটাও। আর এই শীতকালে যেন যে কোনো সবজি দিয়ে যাই রান্না করো না কেন এত মজার হয়, আর কোনো সবজি দেখবা পছন্দের তালিকার বাইরে থাকে না। শীতের সবজি দিয়ে তুমি যদি শুধু ভাজিও করো তাও কিন্তু ভালো লাগে। শীতকালে কিন্তু পালং শাকটা খেতে খুবই ভালো লাগে, মানে যেভাবেই রান্না করো না কেন শাকটা খেতে কিন্তু অনেক মজার হয়। গতকালকে স্বপ্ন থেকে শাক নিয়ে এসেছিলাম, সেইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি রান্না করব। আমার না এই পালং শাকটা এত ভালো লাগে। ছোটোবেলায় না আমি পালং শাক খাওয়ার পরে পানি খেতাম না, কারণ পানি খেলে না কেমন একটা তিতকুটে ভাব লাগতো, সেই ভয়তে পানি খেতাম না। এইটাই আমি আমার বাচ্চাদের সাথে গল্প করছিলাম পালং শাক নিয়ে। আমার বাচ্চারা না আমার ছোটোবেলার গল্প শুনতে খুব পছন্দ করে। আমি শাকের মধ্যে নতুন আলু দিচ্ছি, নতুন আলু দিয়ে রান্না করলে না খুব মজা লাগে। আর নতুন আলুর ভর্তা খেতে আরও ভালো লাগে, কারণ নতুন আলু না একটা কেমন একটা আঠালো ভাব থাকে। আমি শাকটা রান্না করছি 2টা তেল মিশিয়ে, সয়াবিন তেল আর সরিষার তেল। আবার কিন্তু শুধু সরিষার তেল দিয়েও রান্না করা যায়। আর এর মধ্যে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি, মানে কুমড়ো বড়ি। আর এই কুমড়ো বড়ি আমার ভাবি পাঠিয়েছে, আমি যেহেতু খুব পছন্দ করি সেজন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে। কুমড়ো বড়ি ভাজার পরে ওই একই তেলে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি আলু আর সিমটা দিয়ে আর একটু ভেজে নেব। এর মধ্যে লবণ দিয়ে দেব, জিরার গুঁড়া দিয়ে দেব, আর একটু হলুদের গুঁড়া। তবে এর মধ্যে অনেকে ধনিয়ার গুঁড়ো দেয়, শুকনো মরিচ দেয়, আমি আর এগুলো দিচ্ছি না, সম্পূর্ণ এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আলু আর সিমটা ভেজে নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাক যেহেতু খুব নরম, তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর পালং শাকের নিজের থেকেই একটা পানি বের হয়ে যাবে। পালং শাকটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই বড়িগুলো দিয়ে দেব। তারপরে আমি অল্প আছে এটা রান্না করব। পালং শাকে আমি কোনো ঝোল রাখবো না, খুবই সামান্য ঝোল থাকবে। আর আমার একটু লবণ কম হয়েছিল বলে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এইভাবে রান্না করে দেখো, খুব মজা লাগে। অনেকে না পালং শাকের মধ্যে কুমড়ো দেয়, বেগুন দিয়ে রান্না করে, কিন্তু সিম দিয়েও রান্না করে দেখো, খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে গরম গরম পালং শাকের তরকারি, বিশ্বাস করো আর কিছুই লাগবে না খেতে। আমার এই মাছের তরকারিটা না পুরোপুরি বাটি ধরেছিল, কারণ আমি আর মাছের তরকারিতে হাত দিইনি, এত মজা লেগেছিল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।